আসসালামু আলাইকুম। টাঙ্গাইল অনলাইন স্কুল সবাই স্বাগতম। আমি মোহাম্মদ শামিমুল মঞ্জুয়েল, প্রধান শিক্ষক বগুড়া হাটবাজার উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল সদর। আজকে আমি তোমাদের মাঝে দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় হলো ন্যারেশন। ন্যারেশন ইংরেজি শেখানোর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ একটা লেসন। তবে ন্যারেশনের সরাসরি যাওয়ার আগে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করি। যে ন্যারেশন বিষয় ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে টেন্স এবং পার্সন মানে গ্রামাটিক্যাল অন্যান্য বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার পরেই ন্যারেশনটা সুন্দর বুঝতে পারা যাবে। এখানে টেন্স সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে এবং পার্সন সম্বন্ধে। আমি জানি তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তারা এই বিষয়গুলো আগে থেকেই জানো, আমি সেদিকে যাবো না। তবে তোমার সামনে বই নিয়ে বসে যাও, আমি এখন সরাসরি ন্যারেশন চলে যাব। ন্যারেশন উক্তি, মানে বক্তা যা বলে সেটাই ন্যারেশন। যে যা বলে ওটাই যখন আমরা অবিকল বলি ন্যারেশন উক্তি। তা আমরা জানো ন্যারেশন চেঞ্জ আসে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। এখন যেহেতু আবার প্যাসেজ ন্যারেশনও আছে, সেই বিষয়ে ধীরে ধীরে আমরা আলোচনা করবো। ন্যারেশনের উপর আসলে 1-2টা ক্লাসে যথেষ্ট নয়। আজকে আমরা শুরু করতেছি ন্যারেশনের উপরে। তো আমি এখন সরাসরি বোর্ডে চলে যাব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাস দেখবে। যত বলছিলাম ন্যারেশন, বক্তার কথা যখন অবিকলভাবে উদ্ধৃত করা হয় সে ন্যারেশন 2 প্রকার। ন্যারেশন 2 প্রকার। এক, ডাইরেক্ট ন্যারেশন। 2, ইনডাইরেক্ট ন্যারেশন। তারপর ন্যারেশনটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট শিখব। তার আগে ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে আর ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে। ডাইরেক্ট ন্যারেশন সেটা যখন বক্তার বক্তব্য অবিকল তার ভাষায় অবিকলে উদ্ধৃত করা হয় সেটা ডাইরেক্ট ন্যারেশন। আর যখন বক্তার বক্তব্যটাকে অন্যভাবে চেঞ্জ করে ইনডাইরেক্ট ন্যারেশন। এখন আমরা জানবো যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন কীভাবে করতে হয়। আবার ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারা যাবে যে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। যেমন হি সেড টু মি, হি ইজ ওয়েল। তার আগে আমরা এই ন্যারেশনের যে আলোচনা করতেছিলাম, ডাইরেক্ট স্পিচের 2টা অংশ। আমরা জানি যে রিপোর্টিং ভার্ব, তারপরে কমা থাকে, তারপরে বক্তা যেটা বলে রিপোর্টেড স্পিচ। এখানে যখন আমরা চেঞ্জ করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, তো আমরা খেয়াল করব যে হি সেড টু মি, এটা হলো রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে যা বলতে রিপোর্টেড স্পিচ। যেটা আমি আগে বলতেছিলাম শুরুতেই, যে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করবো তখন আমাদের 2টা বিষয় চেঞ্জ করতে হবে। একটা হলো টেন্সের পরিবর্তন, আর একটা হলো পার্সনের পরিবর্তন। ডাইরেক্ট চেঞ্জ করতে হলে 2টা বিষয় চেঞ্জ করতে হবে। একটা ডাইরেক্ট স্পিচের টেন্স এবং পার্সন, এটা চেঞ্জ হবে।
আমরা সেটা জানবো যে কীভাবে ডাইরেক্ট চেঞ্জ করতে হলে কীভাবে টেন্স চেঞ্জ হয় সে বিষয়টা প্রথমে আমরা আলোচনা করবো পার্সন নিয়ে। যা বলতেছিলাম যে রিপোর্টিং ভার্বের যে ভার্ব, এই ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তিত হবে। আর রিপোর্টেড স্পিচের যে পার্সন, যদি ফার্স্ট পার্সন থাকে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। আর সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না। তো আমরা এই বিষয়গুলো ধীরে ধীরে জানবো। আমি একটা উদাহরণ দেই যে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে তাহলেই মাত্র শুধু রিপোর্টিং স্পিচের টেন্স পরিবর্তন হবে। কিন্তু এখানে যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে। আমি উদাহরণ বলে দিই যে হি সেইড টু মি, এখানে ইনডাইরেক্ট হি সেইড টু মি অথবা সেইড টুকেও টোল্ডেও লেখা যায়। এখানে কোমার বদলে দ্যাট হবে। যে কথা বলছিলাম রিপোর্টেড স্পিচের থার্ড পার্সনে কোনো পরিবর্তন নাই, অতএব এখানে হি থাকবে। আর যেহেতু এটা পাস্ট টেন্স আছে এখন আমাদের এখানে টেন্স চেঞ্জ হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে হবে পাস্ট ইনডিফিনিট। এখানে ইজ এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আমরা পাস্ট হি ওয়াজ ইজ। এখানে দেখো থার্ড পার্সন আছে বিধায় এখানে টেন্সের পার্সন পরিবর্তন হলো না। কিন্তু যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এই জন্য এখানে রিপোর্টিং স্পিচের টেন্সের পরিবর্তন হলো। এটা আমরা পরে লিখে দেবো যে কীভাবে কোন টেন্স থাকলে সেটা চেঞ্জ হয়, কোন টেন্স হয় সে বিষয়ে। যে কথা বলছিলাম যেখানে আরেকটা উদাহরণ আমার দিলেই স্পষ্ট হবে। যেমন he says I am happy। যে বলছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হবে না। কী হবে? he says that। ফার্স্ট পার্সন কি বলেছিলাম যে ফার্স্ট পার্সন চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। যেহেতু আই ফার্স্ট পার্সন সে ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট পার্সন, এখানে হি হবে হি। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এখানে রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হবে না, কী হবে? হি ইজ হ্যাপি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাইরেক্ট স্পিচ থেকে ইন্ডিকেট করতে হলে আমাদেরকে চেঞ্জ করতে হবে দুটা জিনিস। কোমার জায়গায় বলছে দ্যাট, ইনভার্টেড কোমাটাকে ইনভার্টেড কোমা সেই জায়গায় আমরা কি ফলো করব? যদি আমাদের রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হবে না। তোমরা এটা খেয়াল করো যে সেই প্রেজেন্ট ইনডিফিনিট এখানে যে টেন্স ছিল রিপোর্টিং স্পিচ ওদের সেই টেন্সে রয়ে গেছে। আর এখানে দেখো যে আগের ছিল যদি প্রেজেন্ট পাস্ট টেন্স থাকে তাহলে অবশ্যই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। আমি একটা উদাহরণ চলে যাই। এটা ডাইরেক্ট স্পিচ, এটা করবো আমরা ইনডাইরেক্ট। বলছিলাম হি সেড টু মি দ্যাট
আমাদের আগে বলেছিলাম যে ফার্স্ট পার্সন চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে আই হবে হি, আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। হি হেল্পড ইউ সেকেন্ড পারসন, এটা চেঞ্জ হবে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী। হেল্প মিন্স মি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পারতেছো যে চেঞ্জ দুটো আছে, যেটা হলো টেন্সের আর পার্সনের। তো আমাকে বলেছি যে ফার্স্ট পার্সন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন অনুযায়ী, এবং থার্ড পার্সন কোনো পরিবর্তন নাই। এটা মূল বিষয় পার্সনের। আর যেটা বলেছিলাম টেন্সের বিষয়টা, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টিং স্পিচের টেন্স পরিবর্তন হবে অ্যাকর্ডিং টু, দেখো, করসপন্ডিং টেন্স। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। করসপন্ডেন্স টেন্সে হলো। তাহলে তোমরা এই পার্ট শেষ অবশ্যই ওটা দেখবে যে ন্যারেশনের যে বেসিক বিষয় সেটা হলো ডাইরেক্ট ইনডাইরেক্ট করতে হলে আমাদের পার্সন চেঞ্জ করতে হবে। পার্সন যেটা বললাম, যদি ফার্স্ট পার্সন থাকে রিপোর্টিং স্পিচে সেটা চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী। সেকেন্ড পার্সন যদি থাকে রিপোর্টিং স্পিচে সেটা চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন অনুযায়ী, এবং থার্ড পার্সন কোনো পরিবর্তন নেই। আর টেন্সের বিষয়টা হলো টেন্স চেঞ্জ হবে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে, তখন রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। কীভাবে হবে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে রিপোর্টেড স্পিচে তাহলে হবে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনিট, আর যদি ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেটা হবে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস। এইভাবে এখানে দেওয়া আছে, এটা ফলো করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা আরও বিষয় ভিত্তিক আলোচনা করব। তোমরা এই ন্যারেশনটা তোমরা অবশ্যই বাসায় এখনই বসে যাও, যে ন্যারেশনটা পারতে হলে, ভালোভাবে শিখতে হলে নির্ভুলভাবে অবশ্যই টেন্সের উপরে ভালো দখল থাকতে হবে। পাশাপাশি পার্সন এবং কেস, এই বিষয়গুলো তোমরা রিভাইজ দেবে। তারপরে তোমরা এই ন্যারেশন যে কথাটা আমরা আজকে এটা স্বল্প সময়ে, তোমরা যেহেতু বাড়িতে বসে আসছো, আমাদের স্কুল বন্ধ করানোর কারণে টাঙ্গাইল অনলাইন স্কুলের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি টাঙ্গাইল জেলা শিক্ষা অফিস নেতৃত্বে, আমাদের টাঙ্গাইল জেলা তথা টাঙ্গাইল সদরের এক ঝাঁক তরুণ শিক্ষকের সমন্বয়ে। আমি আশা করব যে তোমরা এই সময়ে এই আমাদের টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসের কর্তৃত্ব টাঙ্গাইল অনলাইন স্কুলের মাধ্যমে যে ক্লাসগুলো তোমরা ভালোভাবে এটা সঠিক ব্যবহার করবে। নিজেরাও এখানে নিয়মিত সকাল 9টা থেকে 1টা পর্যন্ত যদি ক্লাস হয় তো দেখবে, এবং রুটিনও দেওয়া থাকে সেই অনুযায়ী। তা আবার আমরা একটু রিভাইজ করি যে ন্যারেশন উক্তি দুই প্রকার, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। যখন বক্তার বক্তব্য অবিকলভাবে বিবৃত করা হয় তখন ডাইরেক্ট স্পিচ, যখন একটা আমরা পরিবর্তন করা হয় সেটা ইনডাইরেক্ট স্পিচ। আমরা শিখেছি কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয়, এবং ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হলে আমাদের দুইটা বিষয় করতে হবে। চেঞ্জ হয় কোথায়? টেন্সের চেঞ্জ হয়। কখন? যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকে, তখন সেখানে রিপোর্টিং স্পিচের ভার্বের চেঞ্জ হয় না, টেন্সের চেঞ্জ হয় না। কিন্তু যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় তখন আমাদের রিপোর্টিং স্পিচের টেন্সের পরিবর্তন হয় এই নিয়ম অনুযায়ী, করসপন্ডেন্স টেন্স অনুযায়ী। যাই হোক, আমি আশা করি তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এখন তোমরা নিজের একটা বইটা পড়লেই ভালোভাবে বুঝতে পারো আশা করি। ধন্যবাদ, সবাই কথা হবে। আসসালামু আলাইকুম।